শায়েস্তাগঞ্জের ব্রিজের মোড় পর্যন্ত দেখছি মানুষ যাইতেই আছে। এরপরে আজকে আমার মাহফিল আছে আরও 3-4টা। গতকাল গিয়েছিলাম বাংলাদেশের শেষ মাথায়, আপনারা নাম শুনছেন কিনা, মহাদেবপুর, নওগাঁ ডিস্ট্রিক্ট, একদম বাংলাদেশের শেষ বর্ডার। ওখান থেকে আমি যে মাহফিলে কালকে বয়ান করেছি, সেখানে অন্তত 25 থেকে 30,000 লোক হবে। গোটা বাংলাদেশের যেখানে যাচ্ছি সেখানেই এইভাবে মানুষগুলি মাহফিলে যোগদান করে। কোনো একটা মাহফিলে কোনো একজন ব্যক্তি বলতে পারবে না কোথাও 5টি টাকা গাড়ি ভাড়া দিয়ে কাউকে নেওয়া হয়েছে। সব ঘুমে গেছেন? ভাত খাইছেন দুপুরে? খান নাই? খাইছেন সবাই? স্বতঃস্ফূর্ত একমাত্র আল্লাহ পাকের রেজাবন্দির উদ্দেশ্যে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে এই দেশের মানুষ মাহফিলে যোগদান করে। এইটা ওলামায়ে কেরাম ছাড়া এবং দ্বীনি মাহফিল ছাড়া আর কেউ দেখাইতে পারে নাই। কি বলেন, পারছে? পারে নাই। এবং এই সিস্টেমটা চলে আসছে আজকে 1450 বছর। কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1450 বছর আগে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমার রাসূলের হাতে সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক। আর আজকে সেই মুসলমানের সংখ্যা 1,175 কোটি। প্রতি বৎসর মুসলমানের ঘরে সন্তান যে জন্মগ্রহণ করতেছে এইগুলির হিসাব নাই। নতুন করে ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে যারা ইসলাম কবুল করতেছে তাদের সংখ্যা মিনিমাম 50,000। গোটা পৃথিবীর চতুর্দিকে যদি লক্ষ্য করেন দেখবেন ইসলাম সব জায়গায়, মুসলমান সব জায়গায় আক্রান্ত। রক্ত যদি পৃথিবীর জমিনে ঝরে তাকে মুসলমানের ঝরতেছে। ইজ্জত এবং সম্মানের উপর যদি কাহারও আক্রমণ করে তাকে মুসলমানদের উপর করতেছে। কাউকে যদি কোথাও থেকে বের করে দেওয়া হয় মুসলমানদেরকে দিতেছে। কোথাও কোনো মিডিয়ায় দেখবেন না যে এমুক রাষ্ট্র থেকে খ্রিস্টানকে বের করে দেওয়া হয়েছে, এমুক রাষ্ট্র থেকে হিন্দুকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখেন আরাকানের দিকে বার্মার থেকে মুসলমানকে বের করা হয়েছে। ভারত থেকে এনআরসির নামে, নাগরিকত্ব আইনের নামে মুসলমানদেরকে বের করার পায়তারা চলছে। কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন, গুজরাটে মুসলমানদের উপর নির্যাতন, দিল্লিতে মুসলমানদের উপর নির্যাতন, সিরিয়ায় মুসলমানদেরকে কুচুকাটা করছেন। আমার মুসলমানদের একটি কুলের বাচ্চা কেন মায়ের পেটের বাচ্চাও নিরাপদ নয়। এই অবস্থা গোটা পৃথিবীতে হওয়ার পরও ইসলাম বাড়তেছে, কমতেছে না। ইসলামের গণজাগরণ সৃষ্টি হচ্ছে, ঘরে ঘরে ইসলাম পৌঁছতেছে। আমার ভাইরা, ইসলাম যেদিন থেকে আসছে সেদিন থেকে আক্রমণের শিকার। রাসূল যেদিন সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ওই দিনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ হয়েছে। ওই দিন থেকে আক্রমণ শুরু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে গেছেন, সেখানে আক্রমণ। রাসূল মক্কায় ছিলেন, সেখানে আক্রমণ। মদিনায় যাওয়ার পরও রাসূলকে সুস্থিরে থাকতে দেওয়া হয় নাই। 27টা যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেছেন। যুগের চাহিদা মতো 1450 বছর ইসলামের উপর আক্রমণ হয়েছে। ইসলাম সামনের দিকে বাড়তেছে, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। এমন একদিন আসবে যেদিন গোটা পৃথিবীর জমিনে একজন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আর নাস্তিক মুরতাদে খুঁজে পাওয়া যাবে না। আমাদের নবীর আগে একজন নবী পৃথিবীতে আগমন করেছিলেন, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। কোথায়?
আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলেন। আসমানি 4টা কিতাবের সবচাইতে বড় কিতাব 4টা, এর মধ্যে একটা ইনজিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শরীয়ত দিয়েছিলেন, রিসালাত দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীয়ত প্রচারের জন্য তরিকা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের আগে আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নেওয়ার 500 বছর পরে আমার নবী আগমন করেছেন। 500 বছর, 500 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মধ্যে ব্যবধান হলো কয় বছর? 500 বছর। কিন্তু আমার রাসূল পৃথিবীতে আইসা দেখলেন ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, এই 500 বছরে ইনজিল কিতাবের বংশ তারা রাখে নাই। আপনারা ঘুমান নাই তো? হ্যাঁ হো কিছু কয়ে। ইনজিল কিতাবের বংশ রাখে নাই, ঈসা আলাইহিস সালামের শরীয়তের বংশ নাই, ঈসা আলাইহিস সালামের যে ইবাদত বন্দেগী ছিল সেইগুলির বংশ নাই। কেউ চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, 360 বুত লাগাইছে বাইতুল্লাহ শরীফে। বাইতুল্লাহর ভিতরেও মূর্তি। নৈতিক চরিত্র তাদের এমন ভাবে খতম হয়েছে, তাদের নিজের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। চরিত্র শেষ, কিতাব শেষ, শরীয়ত শেষ, ইবাদত বন্দেগী শেষ, মূর্তি পূজক হয়ে গেছে। কয় বছরে? কয় বছর? আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? জি, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে 500 বছরে যাবতীয় সবকিছু শেষ, তছনছ হয়ে গেল। আর আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন 1450 বছর। কোরআনে কারিমের একটা জেদ জবর নক্তার পরিবর্তন হয় নাই। আপনার চাইতে আপনা একটা সুন্নতের পরিবর্তন হয় নাই। আছে এখনো। কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, ঠিক কিনা? কোনো পরিবর্তন হবে? হবে। রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটা সুন্নত, এই সুন্নত এখনো আমল হয়, এখনো পড়ানো হয়, এখনো তালিম হয়। বাথরুমে বাম পাও দিয়ে যাইতে হবে, এই সুন্নতের উপর আমল এখনো আছে। মাথার চুল সুন্নত তরিকায় কাটতে হবে, এই সুন্নতের উপর আমল এখনো আছে। প্রচার হয়, ওয়াজ হয়, তালিম হয়, পড়ানো হয়। আমার বাইরে হাতে পায়ের নখ কাটার সুন্নত এখন পর্যন্ত আমল হয়, প্রচার হয়, তালিম হয়, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। একটা আদনা সুন্নতের কোনো পরিবর্তন হবে না। দাড়ি রাখে না, কিন্তু দাড়ি রাখাকে সুন্নত মনে করে। মাথার চুল সুন্নত তরিকায় কাটে না, চুল সুন্নত তরিকা যে একটা আছে সেটা ভাবে। ও আমার ভাইরা, এইভাবে গোটা পৃথিবীতে চলছে, ঠিক না? ঠিক। শেষ কথা আমি আপনাদেরকে বলবো, সময় হাতে কম। কর্তৃপক্ষ আমাকে বলছেন হুজুর 10 মিনিট একটু সাক্ষাৎ করে যাবেন। আমি সংক্ষেপে আপনাদের সামনে যেই কথাটা বুঝাইতে চাই, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, 500 বছরের সব শেষ হয়ে গেছে। আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন 1450 বছর, কিন্তু কিছুই হয় নাই। দিন ইসলামের সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তার 1 নম্বর কারণ তো হলো আল্লাহ পাক হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ হেফাজত করবেন কিভাবে, সেই সিস্টেম আমার নবী দিয়েছেন। অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবুয়তিও চলে গেছে। নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় পরবর্তী কোনো চিন্তা ভাবনা করেন নাই, তার উম্মতের জন্য কোনো দিক নির্দেশনা দিয়া যান নাই। কিন্তু আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় পরিষ্কার ভাষায় বলে গেছেন, উম্মতেরা ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমি পরে, আমার পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। আমার ধর্ম, আমার নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে। এই ধর্ম এবং এই নবুয়তি কিয়ামত পর্যন্ত ঠিক রাখার জন্য আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উলামায়ে কেরাম হবে আমার নায়েব। উম্মতের উলামায়ে কেরাম চেয়ারম্যানের নায়েব, এমপি সাহেবের, মন্ত্রীর, কার কার নায়েব? হযরতে আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের নায়েব। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলছেন আম্বিয়াগণের, সমস্ত নবীগণের নায়েব। কথা বলেন ঠিক না ঠিক?
আমরা আমাদের যদি ঈমান আনতে হয়, ঈমানকে যদি পাকাভুক্ত করতে চান, ঈমানদার যদি হতে চান, মুসলমান যদি হতে চান, তাহলে আপনার উপর শর্ত আরোপ হবে। সেই শর্ত হব, আমি শুধু আমার নবীর উপর ঈমান আনলে ঈমান হবে না, আমাকে 1,24,000 পয়গম্বরের উপর ঈমান আনতে হবে। তাই আমার উম্মতের উলামায়ে কেরাম সকল নবীদের নায়েব। আজকে আপনাদের এই তাজপুর বাজারে যদি আগামীকাল সকালবেলা উঠতে হযরতে ঈসা আলাইহিস সালাম রে না, ঈসা আলাইহিস সালামের মারে যদি কেউ গালি দেয়, ইহুদি আপনাদের এলাকায় একজনও নাই, মুসলমান ঠ্যাং দিয়ে ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের এই তাজপুরে যদি ঈসা আলাইহিস সালাম কেউ গালি দেয়, ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে যদি কেউ গালি দেয়, কেল্লাটা হাতে লইয়া লইব মুসলমান। ঠিক না ঠিক? কারণ আমরা এক নবীর আইন মানব আর সমস্ত নবীদের উপর ঈমান আনব। আমরা ঈমান আনতে গেলে, আমি যদি মুসলমান হইতে চাই, সব নবীদের উপর ঈমান আনতে হবে। এই জন্য রাসূল বলেছেন, সকল নবীদের নায়েব আমার উম্মতের উলামায়ে কেরাম। সেই উম্মতের উলামায়ে কেরাম সকল নবীদের নায়েব হিসাবে রাসূল দুনিয়ার থেকে চলে যাওয়ার পর থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছে। সেই দায়িত্ব পালন করতে যাইয়া, দ্বীনের ইজ্জত বাড়াইতে যাইয়া, দ্বীনের আজমত ধরে রাখতে যাইয়া, দ্বীন মানুষের কাছে প্রচার করতে যাইয়া যত ধরনের ঝড় ঝাপটা আসছে, আমার নবীর জিন্দেগি থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলোর মোকাবেলা করছেন। কিন্তু দ্বীনকে কোনো জায়গার ভিতরে মাটিতে ফেলতে দেয় নাই, লাঞ্ছনা হইতে দেয় নাই, ইজ্জত সম্মান নিচু হইতে দেয় নাই। কি বলেন ঠিক কিনা? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হলেন, তখন যাকাত কিছু লোক অস্বীকার করেছে, মুসাইলামতুল কাজ্জাব নবী দাবি করেছে। সাহাবায়ে কেরাম তখন পরামর্শ দিয়েছেন, আল্লাহর নবী মাত্র দুনিয়া থেকে গেছে, এখনই যুদ্ধ বিগ্রহ আর কাউকে দমন করার জন্য সৈন্য প্রেরণ এইগুলি কিছুদিন পরে করেন। এই পরামর্শ দেওয়ার পরে আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া সেই ব্যক্তি পর্যন্ত বুক টান করে সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, এটা আবু বকর সিদ্দিক বরদাস্ত হবে না, বরদাস্ত করবে না। যাকাত অস্বীকারীদেরকে দমন করেছেন, মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে আল্লাহর নবীর খতমে নবুয়তকে জিন্দা করেছেন। ঠিক না ঠিক? আসেন, এরপরে হযরত উমর ইবনুল খাত্তাব শাহাদত বরণ করেছেন, হযরত উসমান শাহাদত বরণ করেছেন, হযরত আলী শাহাদত বরণ করেছেন। এরপরে আসছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জেলখানার ভিতরে তার মৃত্যু হয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বাদশা বলছেন, আমার ছেলেকে আমার ঘরে আইসা পড়াইবেন। ইমাম বুখারী বলেন, এলেম যাইয়া দেওয়ার জিনিস নয়, এলেম আইসা নিতে হয়। বাদশা বলছেন, আমার ছেলেকে যদি আইসা না পড়ান, তাইলে এই বুখারা আপনি থাকতে পারবেন না, এখান থেকে বের হয়ে যাইতে হবে। বের হওয়াটা কবুল হয়েছে, ওনাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে দ্বীনের আজমতকে বুলন্দ করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারা সমরকন্দ থেকে বের হয়ে গেছেন। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। বাদশার দরবারে বসে কথাবার্তা হইতেছে, দরবারি মৌলবীরাও বসা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার সঙ্গে তর্ক বিতর্ক করতেছেন। এমন সময় দরবারি মৌলবীরা একজন আরেকজনকে বলতেছে, এটা কোনো ইজ্জত হলো, এটা কোনো সম্মান হলো? সরকার এখন বড় পাওয়ারফুল, যে কোনো সময় যা কিছু করতে পারে। এখন ইজ্জত আর সম্মানের সাথে থাকতে হইলে বাদশার কথা মাইনা তারপরে থাকলেই ইজ্জত আর সম্মান হবে। কথাটা যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের কানের মধ্যে আওয়াজ হয়েছে, আহমদ ইবনে হাম্বল চোখ রাঙ্গায়া দরবারি মৌলবীদেরকে ডাক দিয়ে বলেছেন, এই দরবারি মৌলবীরা, ইজ্জতের তোমরা কি বুঝো? ইজ্জত এইখানে প্রমাণ হবে না, ইজ্জতের মুজাহেরা জানাজার মাঠে হবে। উনি এই কথা বলে যখন এখান থেকে গেছেন, আল্লাহ পাকের কুদরত, ওই রাত্রের বেলায় ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতন সহ্য করতে করতে রাত্রের বেলায় তার ইন্তেকাল হয়েছে। পরের দিন সকালবেলা জানা যায় 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। হযরত ইমাম ইবনে তাইমিয়াকে পিটাইতে পিটাইতে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আস্তে আস্তে আসছে 1450 বছর ইতিহাস, বড় নির্মম ইতিহাস। কারবালার ময়দানে হুসাইন শাহাদত বরণ করেছেন মাত্র 72 জন পরিবারের সাথী সঙ্গীদেরকে নিয়ে। সেখানে তার কুলের শিশু বাচ্চারা পর্যন্ত জীবন দিয়েছেন, কিন্তু তারপরে আত্মসমর্পণ করেন নাই। একাই মাঠে নামছে, যুদ্ধ করতে করতে টুকরা টুকরা
টুকরা হয়ে গেছে। আমার ভাইরা আসেন 1450 বছরের ইতিহাস, আসেন 1831 খ্রিস্টাব্দে বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি শাহ ইসমাইল শহীদ দ্বীনের আজমতকে বুলন্দ করার জন্য বালাকুটের ময়দানে নিজের জীবন বিলাইয়া দিয়েছেন। ইংরেজ যখন 250 বছর আমাদের দেশকে শোষণ করেছে, ইংরেজের ক্ষমতা যখন পাকাপুক্ত হয়েছে, বাংলাদেশ সহ ভারতবর্ষে লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, রাজনৈতিক দলের অভাব ছিল না। কোন রাজনৈতিক দলের নেতা, কোন লিডার একটা শব্দ ইংরেজের বিরুদ্ধে বলার সাহস পাই নাই। সাহস যদি করে থাকে, একজন মৌলবী করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কেউ সাহস করে নাই কোন লিডার কথা বলার, একজন মৌলবী সাহস করেছেন, তার নাম। এখন আমাদের মৌলবীরা, আমাদের মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় পড়ে, এরা নিরীহ। আর আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, বড় বড় নেতা ফেতা যারা আছে তারাও নিরীহ মনে করে। আমাদেরকে তারা মনে করে মসজিদে ইমামতি করবেন, মসজিদে খেতাবত করবেন, আর খতিবের মিম্বরে বৈশা কথাবার্তা যা বলবেন সব আসমানের উপরে আর জমিনের নিচে, মধ্যখানের কোনো কথা আপনাদের বলার অধিকার নাই। আমরা দোকান করব, দোকানে যে মিলাদ পড়বেন, নতুন ঘর বানাইলে সেখানে যে মিলাদ পইরা দোয়া কইরা তারপরে ঘরের খাইরে বরকতের জন্য দোয়া করবেন। আমাদের কেউ মারা গেলে আপনাদেরকে ডাইকে আনবো, লাশটা দোয়াইবেন, কাফন পরাইবেন, জানাজা পড়াইবেন, আপনারা তারপরে 40 সময় দোয়া করবেন। এরপরে 6 মাস পরে বৎসরে বৎসরে আমরা মৃত্যু দিবস পালন করে দোয়া করিয়া আপনাদের এনে মিলাদ পড়াবো, খতম ইউনুস পড়াবো, বিপদ আপদে পড়লে আপনাদের কাছ থেকে তাবিজ তোমার নেব। এই দায়িত্ব আপনারা পালন করবেন। অর্থাৎ আমাদেরকে যারা মৌলবী, আমাদেরকে বারাটিয়া হিসাবে এই দুনিয়াতে দেখতে চায়। বর্তমান সময়ের লিডাররা পরিষ্কার ভাষায় বলতে চায়, মৌলবী কখনো বারাটিয়া হইতে পারে না। যদি বারাটিয়া হিসাবে দেখতে চাও, পরিষ্কার তোমাদেরকে জানাই দিলাম, বারাটিয়া হিসাবে এই জমিনের মধ্যে 1 মিনিটও থাকতে রাজি নয়। বারাটিয়া হিসাবে থাকতে আমরা আসি নাই। আমরা দেশের বাড়িওয়ালা, বাড়িওয়ালা হিসাবে যতদিন থাকতে পারি ততদিন থাকবো। বারাটিয়া হিসাবে 1 মিনিটও থাকতে রাজি না। আসতে কোন কেন? মাদ্রাসার ছাত্ররা বুক ফুলাইয়া চলতে হবে, কারণ এই দেশে ইংরেজের বিরুদ্ধে মুখ খুলেছি আমরা। তোমরা কেউ মুখ খুলতে পারো নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম জীবন দিয়েছেন সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ। 1857 খ্রিস্টাব্দে জীবন দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করে। আমার হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বন্দী হয়েছেন রশিদ আহমদ গঙ্গোহী। তারপরে আত্মগোপন করে মক্কায় চলে গেছেন হযরতে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, হযরতে কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুম হুলিয়া বুক করেছেন। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এই দিনকে টিকাইবার জন্য। এই মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি। রেশমি রুমাল আন্দোলন যদি না হতো, দেশ স্বাধীন হতো না। মালটার জেলখানার ভিতরে 4 বছর পর্যন্ত নির্যাতনের স্টেম রোলার উনার উপর দিয়ে গিয়েছে। নির্যাতন বুক করেছেন সৈয়দ হুসাইন আহমদ মাদানী। 144 দ্বারা ভঙ্গ করে কলিকাতায় যদি বক্তৃতা না দিত, দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে এই দেশের উলামায়ে কেরাম আমরা জীবন বাজি রেখে স্বাধীনতার লড়াই করেছি, ইসলাম টিকাইবার লড়াই করেছি। 1400 বছর পর্যন্ত ইসলাম টিকাইবার লড়াই চলছে। উলামায়ে কেরাম নবীর নায়েব হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের বাংলাদেশে সর্বশেষ আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি ওই দায়িত্বের একজন লিডার ছিলেন। এর আগে আল্লামা আহমদ শফি, হবিগঞ্জের মুহাদ্দিস, শেখ ইমাম বারি, এই সমস্ত শেখ গুলম কাফর, এই সমস্ত বড় বড় বুজুর্গরা, শেখ বরনবী, এই সমস্ত বড় বড় বুজুর্গরা নেতৃত্ব দিয়ে আসছেন। আমরা তাদের পেছনে পেছনে হাঁটছি। আজকে তারা দুনিয়ার থেকে চলে গেছে। নাস্তিক আর মুরতাদরা যদি মনে করে তাদের রাস্তা পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, 40 বছর পর্যন্ত তাদের সামনে তাদের সাথে কাটাইছি, আন্দোলন সংগ্রামের ময়দানে ছিলাম। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে একটু শব্দ করবা, ইসলামের বিরুদ্ধে একটু শব্দ করবা, কাউকে সারা হবে না, কাউকে সারা হবে না।
হ্যাঁ মুসলমান উলামায়ে কেরাম হলো এই দ্বীনের পাহারাদার, দ্বীন ইসলামের। কেউ না কইলে হে শাহরিয়ার কবিরের দলের। আলেম উলামায়ে কেরাম দ্বীন ইসলামের। বলেন 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 বলেন। দ্বীন ইসলামের, দ্বীন ইসলামের। আমাদের বাংলাদেশের পাহারাদার আছে না নাই? বাংলাদেশের বর্ডার দিয়া যদি অবৈধ কোনো জিনিস বাংলাদেশে ঢুকাইতে চায়, বর্ডার গার্ড পাহারাদার। বাংলাদেশের ভিতর থেকে দেশের ক্ষতি করে কিছু যদি বের করতে চায়, বর্ডার গার্ড পাহারাদার। আমরাও ঠিক বর্ডার গার্ড দ্বীন ইসলামের, আমরাও পাহারাদার। তারাবির নামাজ 20 রাকাত 12 রাকাতকে বের করে নিয়ে 8 রাকাত রাখবা, আমরা পাহারাদার। জুমার নামাজের আজান 2টা, একটাকে চুরি করে আরেকটাকে রাখবা, আমরা পাহারাদার। আল্লাহর রাসূল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন কাইফা নুসাল্লি ইয়া রাসূলুল্লাহ, কেমনে দুরূদ পড়ব? আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইটা দুরুদে আসলি, দুরুদে ইব্রাহিমি। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে নামাজ শিক্ষা দিয়েছেন। সেই নামাজের দুরুদ হলো আরামে বৈশা বৈশা নামাজ কমপ্লিট করার সময় পড়বা। এখন যদি কেউ আইসা ইসলামে নতুন কিছু ঢুকায়া দুরুদ পড়তে হইলে দাঁড়ায়া পড়তে হবে, না পড়লে ওহাবি হবে, এমন যদি কেউ ঢুকাইতে চায়, আমরা সেখানে পাহারাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দিয়েছে, আল্লাহু আকবার বলে শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন। কেউ যদি আইসা আযানের আগে পড়ে সালাতু সালাম ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। আমরা আমরা পাহারাদার। তসলিমা নাসরিনের মতো নষ্টামি এসে কোরআন পরিবর্তনের কথা বলবে, আমরা পাহারাদার। হাইকোর্ট থেকে বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিবে, আমরা পাহারাদার। লতিফ সিদ্দিকী মন্ত্রী হইয়া তারপরে হজ আর তাবলীগের বিরুদ্ধে কথা বলবে, আমরা পাহারাদার। শাহবাগের নাস্তিকার মুর্তাদারা আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, আমরা পাহারাদার। সেই পাহারাদারির লিডার ছিলেন শেখে বরেনবী, সেই পাহারাদার লিডার ছিলেন শেখে হবিগঞ্জি, সেই পাহারাদার লিডার ছিলেন শেখে ইমামবাড়ি, সেই পাহারাদার লিডার ছিলেন আনোয়ার শাহ, সেই পাহারাদার লিডার ছিলেন আল্লামা আহমদ শফি, সেই পাহারাদার লিডার ছিলেন মাল্লামা নূর হোসেন কাসবি, সেই পাহারাদার লিডার ছিলেন মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তারা দুনিয়ার থেকে চলে গেছেন, আমাদেরকে তশকিল করে গেছেন। তারা যেই বাক্য যেই শব্দ শিখে গেছেন, আমরা তাদের কাছ থেকে শিখে রাখছি। এখনো বাংলাদেশে কেউ যদি মনে করো তারা দুনিয়াতে নাই, যা খুশি তাই করবা, পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যেই হাতে দমন করেছে আমরাও সেই হাত নিয়েই সামনে যাব। রাজি আছেন? রাজি আছেন? জি রাজি আছেন? আমরা হইলাম দ্বীন ইসলামের, দ্বীন ইসলামের। এবার আপনি যান সিলেট শহরে, যান তামাবিল, যান জকিগঞ্জ, যান সেই জাফলং, ওখানে গেলে দেখবেন কিছু দূরে দূরে বর্ডার গার্ডের ক্যাম্প আছে। আছে না নাই? বর্ডার গার্ডের ক্যাম্প আছে না নাই? ওখানে যারা ক্যাম্পে থাকে তারা বোধ হয় মাছ বিক্রি করে খায়। জি, খেত খামার করে খায়। ওই ক্যাম্পে রাইখা তাদের পায়ের জুতার থেকে মাথার টুপি পর্যন্ত বাংলাদেশ সরকার বহন করে, আমার আপনার ট্যাক্সের পয়সায়, ঠিক না ঠিক? কারণ তারা হলো রাষ্ট্রের পাহারাদার, তাদের যাবতীয় সব কিছু দিয়া তাদেরকে ওখানে রাখতে হবে। ঠিক দ্বীন ইসলামের পাহারাদারের ক্যান্টনমেন্ট এবং ক্যাম্প হলো এই মাদ্রাসা। যেমন বর্ডার গার্ডকে সরকারি রাজস্ব থেকে মানুষের ট্যাক্সের পয়সায় বেতন দিয়ে রাখতে হয়, মুসলিম জনসাধারণ যারা দিনকে মহব্বত করে, এই দিনদার ব্যক্তিবর্গ মাদ্রাসা এলমে দিনের যে সেন্টার, এলমে দিনের যে মার্কাজ, এই দ্বীন ইসলামের যে বর্ডার গার্ডের যে ক্যাম্প, দ্বীন ইসলামের বর্ডার গার্ডের ক্যাম্পে চান্দা দিয়া মাসে মাসে সময়ে সময়ে মুষ্টির চাউল দিয়া এইটাকেও সচল রাখতে হবে। ওখানে দিতে হয় বেতন, এখানে দিতে হবে। এখন ওই কিছু মানুষ ভাবতেছে যে আল্লাহ জানে কি জানি চাই, মনে একটা কিছু চাইব, বাপ বলা না। আমি চান্দা করা অভ্যাস আমার নাই, আমি চান্দা করব না, তবে চান্দা দেওয়া আপনাদের দায়িত্ব। বর্ডার গার্ডরে বেতন দেওয়া, জামা কাপড় দেওয়া, চিকিৎসা খরচ দেওয়া, রেশন দেওয়া,
এইটা যেমন সরকারের দায়িত্ব, সরকার বোধ হয় বাপের ঘর থেকে না দেয়। জি, কেউ চিন্তাটাও করলেন না। একটা সিটামল ট্যাবলেট কিনছেন 2 টাকা দিয়া, কমপক্ষে 50 পয়সা ট্যাক্স দিছেন। ভালো করে বুঝছেন, বাজারে যাইয়া মাছটা কিনে লইয়েন, মাছ বিক্রেতাদের জিজ্ঞেস করেন, মাছ কিনছেন 500 টাকার, এইখানে কমপক্ষে 60 থেকে 70 টাকা আপনার ট্যাক্স কাইটে নিছে, কোন দিক দিয়ে নেই ঠিক নাই। চাউল কিনছেন 1 কেজি, ওখানে অন্তত 15 টাকা ট্যাক্স দিছেন। প্রত্যেকটা জিনিসপত্রে আমাদের কাছ থেকে ট্যাক্স চাইতেছে, সরকারি রাজস্ব জমা হইতেছে, এইগুলি দিয়ে বর্ডার গার্ডের বেতন দিতেছে। আমার ভাইরা, বর্ডার গার্ড হলো রাষ্ট্রের পাহারাদার, আর দিন ইসলামের পাহারাদার হলো এই মাদ্রাসার ছাত্র শিক্ষক। তাদেরকে চান্দা দিয়ে তাদের বেতনের ব্যবস্থা করতে হবে। ওখানে দিবেন ট্যাক্স, এখানে দিবেন, হ্যাঁ আল্লাহ কবুল করুক। দিবেন তো? কেডা কেডা দিবেন? হাত উঠান তো দেখি। দীক্ষা লই হাতটা উঠান, দেখি কেউ বাকি আছে কিনা। বাকি নেই তো? আল্লাহ যার যতটুক তৌফিক আছে তৌফিক অনুযায়ী দিবেন। একজনের যদি 2 টাকা থাকে, আমি তার কাছে 4 টাকা চাবো না। যার যতটুক তৌফিক আছে সেই অনুযায়ী দিবেন। বলেন আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সুজা সুজা হাতটা পকেটে, হাতটা পকেটে, জলদি 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 জলদি, হাত পকেটে পকেটে পকেটে, টাকা না থাকলেও পকেটে, আগে হাত পকেটে ঢুকান। এবার বলবো, টাকা থাকলে বিসমিল্লাহ করে বাইর করবেন, না থাকলে আল্লাহ রাখবেন আল্লাহ নাই। এই যে যারা ভিআইপি দ্বারা দিচ্ছেন, আপনারা পকেটে হাত দিচ্ছেন, বাইর করেন বাইর করেন, দেখি কার কাছে কতটুকু আছে, বাইর করেন মেহরবানি করে। একদম পেছন থেকে 2-4-5 জন আসেন, 2-4-5 জন সামনের দিকে পাঞ্জাবির আসল ধরে আসেন। এই যে দাঁড়ায় রয়েছে ওখান থেকে আসেন না বাবা, আসেন না, সব হবে, আসেন। 2-1 জন পাঞ্জাবির আসল ধরে আসেন, যারা দেয় নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহতারাম হাজিরিন, আপনারা সবাই বসেন। বিশেষ মোনাজাত হবে এবং নসিহত হবে। আমাদের বরুণা সাহেব যেটা তশরিফ এনেছেন এবং হাফিজুর রহমান